শান্তি অবতীর্ণ হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আজ আপনাদের সামনে ধারাবাহিকতা কথা বলতেছিলাম, আজকেও সেই ধারাবাহিকতা বজায় রেখে কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বানা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বলুন আমিন। যে বিষয়টির উপর কথা বলতেছিলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর জীবনী সম্পর্কে কথা বলতেছিলাম। আজ সেখান থেকে আরেকটু শেষ করার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে অসংখ্য পরীক্ষার মাধ্যম দিয়ে উত্তীর্ণ হয়েছেন। এই উত্তীর্ণ হওয়ার পর আল্লাহ পাক তার নাম খলিল উপাধি দিয়েছেন। আপনি আমি এমন একটি সময়ে উপস্থিত হয়েছি, যে সময়টাতে আপনি আমি মনে করি যে জিলকাদ মাস চলে গেলে জিলহজ মাস চলে আসবে। আপনার আমার মেধা, মস্তিষ্ক, চোখে সবকিছুর মধ্যে ভেসে ওঠে যে আমরা কুরবানির দিন গোশত খাবো। এটাই সবকিছু, এটার মধ্যে আমাদের সন্নিবেশিত হয়ে থাকে। যেমন একজন হিন্দু, কয়েকদিন আগে তার সাথে আমার কথা হলো যে খাবারের সময় দুপুরের নাস্তাটি তিনি একটু দেরিতে খাবার খেয়েছেন। খাবার খাওয়ার পর উনি বলতেছেন যে যখন জোহরের খাবার সময় হয়ে আসলো, তখন উনি বলতেছেন যে আমি যে এখন এই সময় যে খাবারটা খাবো, আমি কিছুক্ষণ আগে তো 10টা-11টার দিকে নাস্তা খেয়েছি, আবার দুপুরের সময় খাবার খাচ্ছি। আসলে কি আল্লাহ যে আমাকে নাস্তা খাওয়াইলেন, এই নাস্তার শুকরিয়া স্বরূপ আমি কি ভালো কাজ করতে পারছি? দেখেন, আপনি আমি মনে করছি জিলহজের মাসের চাঁদ উঠবে, গরু কিনবো, খাসি কিনবো, কেনার পর সবকিছু জবাই দেব 10 তারিখের দিন। আমরা নামাজ পড়ে গিয়ে জবাই দেব, জবাই করে আমরা খানা খেয়ে ফেলবো, গোশত খেয়ে ফেলবো রান্না করে। আসলে কি তাই? হিন্দু ব্যক্তি তিনি বলছেন যে আমি দুপুরের খাবার খাচ্ছি, দুপুর বেলা এই খাবারের আমি এখন পর্যন্ত সকালের নাস্তারই শুকরিয়া আদায় করতে পারি নাই, তার এখন পর্যন্ত আমি তার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারি নাই, তার কর্ম করতে পারি নাই, অথচ আমি দুপুরের খাবারের জন্য প্রস্তুত। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যে ঈদের দিন খাবে গরু গোশত, তাহলে 10 তারিখের এই 10 দিনের কিছু করণীয় এবং বর্জনীয় আছে। তুমি এইটাকে আমল করার পর এরপর তুমি খাবে, তাহলে তোমার জন্য এটার হক আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তান প্রত্যেকটি পাপী আনতে এমন পাপ করে, ওই পাপটা যদি মানুষকে দেখানো হতো, বোঝানো হতো, তাহলে ওই স্বচক্ষে দেখার পর ওই বান্দা আর কোনোদিন পাপ করতে চাইতো না। কিন্তু নবীজির দোয়ার বদৌলতে আমাদেরকে পাপ দেখানো হয় না, আমাদের প্রতি সঙ্গে সঙ্গে আযাব এবং শাস্তির ব্যবস্থা করা হয় না। তাই দেখুন, আপনি আমি দেখতে পাই অনেক অসংখ্য হাজী সাহেব আছেন যারা মক্কাতে হজ করতে গিয়েছেন। হজ করার পর নবীজি বলেন পৃথিবীতে দুটি পাথর আসছে জান্নাত থেকে। এক নাম্বার পাথর হলো ওয়ান ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم نزل الحجرة الأسود من الجنة وهو أشد بياضا من الذين فسودته خطايا بني آدم। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাজালাল হাসারুল আসওয়াদি মিনাল জান্নাহ, আর এই আসওয়াদ পাথরটা ছিল জান্নাতে, আর জান্নাত থেকে আল্লাহ পাক পৃথিবীতে নিয়ে এসেছেন। ওয়া হুয়া শাদ্দু বায়াদাম মিনাল্লাযিনা ফাসাওয়াদাতুহু, আর এই
পাথরটি এমন ছিল একদম দুধের চাইতেও অনেক সাদা। তখন খতায়া বানি আদম, এই বানি আদমের পাপের কারণে পাথরটা হয়ে গেছে কালো। কারণটা হলো আপনি আমি অসংখ্য পাপ করি। কিভাবে পাপ করছি একবারও ভাবি না। প্রত্যেকটা কদমে কদমে, প্রত্যেকটা পদক্ষেপে ক্ষেপে আমরা পাপ করছি। এই পাপটা যদি আপনাকে আমাকে দেখাইতো তাহলে এমন কিছু হইতো না। এখন বর্তমান যেইখানে যেইখানে হজ্জে আসওয়াদ পাথরটি রয়েছে, এই পাথরটি এই জায়গায় আসার কারণ তা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহুল মাখদুমের মধ্যে এসেছেন, মদিনা মক্কার মধ্যে চার গোত্র ছিলেন সবচেয়ে বড় শক্তিশালী। এই চার গোত্র মিলে যখন দেখলেন নদীর কিনারাতে একটি পাথর বসানো আছে সাদা সুন্দর, সবাই গোত্রের লোকেরা দাবি করছে এই পাথরটা আমাদের। আর এক গোত্রের লোক দাবি করছেন পাথরটা আমাদের, আর এক গোত্রের লোক দাবি করছে পাথরটা আমাদের। তখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া হলো। যাওয়ার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, চারটি গোত্রের লোক ঝগড়া বেঁধেছে, তাহলে এই পাথরটি কার, কিভাবে হতে পারে? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, এই পাথরটা হলো এমনি করে আসবে, কোনো ঝগড়া হবে না, কোন প্রকার কোনো কিছু হবে না। একটি চাদর বিছাও। যখন চাদর বিছানোর পর বলছেন সকল লোকের, সকল গোত্রের নেতারা ধরো। ধরার পর যখন একটি ধাক্কা দিয়েছে, ধাক্কা দেওয়ার পর কাপড়ের উপরে উঠে গেছে, চাদরের উপর উঠে যাওয়ার পর বলছেন চার কোণের মধ্যে চার গোত্রের লোকের নেতারা ধরো। এখন বর্তমান যেইখানে হজ্জে আসওয়াদ পাথরটি প্রতিষ্ঠিত হয়ে আছে, এইটা ছিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানে নিয়ে এসে রেখেছিলেন। সুবহানাল্লাহ। দেখেন কিভাবে নিদর্শন করছে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم في حجرات في الحجر ولله يبعثه الله يوم القيامة له عينان يبصر بهما ولسان ينطق به يشده على من استلمه بحق। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলছেন ফি হাজারিল আসওয়াদ, ফিল হাজারি ওয়াল্লাহি লা ইয়াবাসান্নাল্লাহু ইয়াওমাল কিয়ামা লাহু, কিয়ামতের দিন আল্লাহ পাক এই হজ্জে আসওয়াদকে উপস্থিত করবেন। আইনানি ইউবসিরু বিহিমা, তার দুটি চক্ষু দিবেন, আর চোখ দিয়ে ওই পাথরটি দেখতে পারবে। ওয়ালিসানুন ইয়ানতিকু বিহি, আর জিহ্বা থাকবে, কথা বলতে পারবে। ইয়াশহাদুহু আলা মান ইসতালামাহু বিল হক, তখন সে সত্য সত্য সাক্ষী দিবে। কারণ যেই কাজ করে গিয়ে ওই বান্দা তার ওই হজ্জে আসওয়াদকে চুম্বন দিয়েছেন, চুম্বন দিয়েছেন কি কারণে, সে কি খারাপ কাজ করে গিয়েছে না ভালো কাজ করে গিয়েছে, তার সম্পূর্ণ বৃত্তান্ত বলি একটা একটা করে সব বলে দিয়ে দিবে। এই হাদিসটি আসছেন তিরমিজি শরীফের 961 নম্বর হাদিস, আহমদ শরীফের 2215 নম্বর হাদিস, দারমি এবং ইবনে মাজাহ 2944 নম্বর হাদিস, সহিহুল হিব্বান ইবনে কুবরা মধ্যে আসছেন 2725 নম্বর হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব অপকর্মের কথা যখন এই পাথরটি বলবে, কারণ আপনি আমি পৃথিবীতে সাক্ষী মানি, সাবত মানি, এইটা কোর্ট কাছারি আদালত সব কিছু মানি। আল্লাহর নবী বলেন সেই দিন ওই উক্কা পাথরটি সব আস্তে আস্তে করে সব কিছু বলে দিবে। আন ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্না মাসহাহুমা কাফারাতুল লিল খাতায়া। এটা তিরমিজি শরীফের 1959 নম্বর হাদিস, আহমদ শরীফের 5701 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে উমর বলেন,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনলাম, তিনি বলেন ইয়াকুলু ইন্নামাস হাহুমা, আর এই পাথরটাকে যে স্পর্শ করবে, হজ্জে আসওয়াকে চুমু করবে, কাফারাতুল লিল খাতায়া, তার জীবনের সম্পূর্ণ গুনাহগুলি maaf করে দিবেন তিনি কে? আল্লাহ পাক বলেন তার গুনাহগুলিকে maaf করে দিবেন। এমনি করে আপনি আমি গুনার জন্য এমন একটি দিন আসছে, এমন একটি দিন আসছে, এমন একটি রাত্র আসছে, যেই 10 রাত্রে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমাদানের পর এমন একটি দিন আসছে, যেই দিনগুলিতে সবচেয়ে বড় বড় হলো ইবাদতের একটি উপযুক্ত দিন। আর রাত্র ছিল, মুফাসসিরিনগণ এবং মুহাদ্দিসিনগণ বলেন, সবচেয়ে ইবাদতের মৌসুম হচ্ছে মাহে রমাদান। আর শেষ দশকের রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করতে বলেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুফাসসির এবং মুহাদ্দিসিনগণ বলেন, উলামায়ে মুতাআখিরিনগণ বলেন যে জিলহজের 10 তারিখ চাঁদ রাত থেকে শুরু করে নিয়ে 10 দিন পর্যন্ত এই দিনগুলিতে সবচেয়ে মর্যাদাবান। আর এই রাত্রগুলো এমন মর্যাদা, সূরাতুল ফাজরের 2 নম্বর আয়াতের মধ্যে কালিমে বলছেন ওয়াল ফাজরি, শপথ ফজরের, ওয়ালায়ালিন মাস, 10 রাত্রিদের শপথ, 10 দিন বা রাত্রির শপথ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 10 রাত্রির শপথ। এক নাম্বার হলো আল্লাহর নবী বলেন ওই দিন এই 10টি দিনে রোজা রাখা যায়, কারণ 1 তারিখে আপনি রোজা রাখতে পারবেন, 2 তারিখে 10 তারিখ পর্যন্ত রোজা রাখতে পারবেন। যেনারা কুরবানি দিবেন, কুরবানির দিন কোনো রোজা হয় না, অর্ধ দিন রোজা রাখে, মানে সে সকালবেলা কিছু না খেয়ে ঈদগাহে চলে আসবে, ওইখান থেকে গিয়ে পশু জবাই দিয়ে নামাজ পড়ে গিয়ে পশু জবাই দিবে, জবাই দেবার পর ওইখান থেকে কলিজা অথবা গোশত ভুনা দিয়ে সে খাবার খাবে, এইটাকে বলে অর্ধ দিন রোজা। আর এই 10 দিন রোজা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন একটি এই 10 দিনে যদি একটা করে রোজা রাখে, 1 বছর নফল রোজা রাখলে যেই নেকি হয় সেই নেকি দিবেন, বলেন সুবহানাল্লাহ। আবার একদিনের জন্য যদি 1 বছরের নেকি দিয়ে দেন, আবার তাহলে 10 দিন যদি আমরা রোজা করি, তাহলে আল্লাহ পাক 10টা বছরের নেকি দিয়ে দিবেন আপনার আমার আমলনামায়। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক এনায়েত করে দেন, বলুন আমিন। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্বাস বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই 10 রাতের এত ফজিলত, কোন ব্যক্তি যদি যেমন মাহে রমাদান মাসে লাইলাতুল কদর তালাশ করি, যেমনি ভাবে যদি আমরা রাত্রে উঠে উঠে যদি ইবাদত করি, বিশ্বনবী বলেন লাইলাতুল কদর তালাশ করলে যেই নেকি হয়, আল্লাহ পাক বলেন প্রত্যেকটি রাত্রিতে এমনি করে নেকি দিয়ে লিখে দিবেন। সুবহানাল্লাহ। এই 10 রাত্রিতে এই 10 দিনের এত ফজিলত বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তিনি বলেন এই 10 রাত্রিতে যখন চাঁদ উঠবে, চাঁদ উঠার পর তুমি যে গরু গোশতের চিন্তা নিয়ে আসবা, মাথার মধ্যে পশুর চিন্তা নিয়ে আসবা, কিংবা কুরবানি দিবা, জবাই করে কসমস করে খাবে, কিন্তু এর পূর্বে তোমার কিছু হক আছে, তুমি যদি আদায় করে খাও, এপারে মউত ওপারে জান্নাতুল ফিরদাউস নসিব করে দিবেন তিনি কে? এক নাম্বার হলো এই 10 দিনের সবচেয়ে বড় আমল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেটা হলো আল্লাহর জিকির করা বেশি বেশি। কারণ আপনি আমি হাদিসের ভাষায় যেই জিকির পাই সেই জিকির হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার। এই 4টি শব্দ ছাড়া উত্তম জিকির আর কিছুই নাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি বলেন আরো নেক আমল বেশি বেশি করা, ভালো কাজ করা, কারণ এই দিনে আপনার আমার যতগুলি ভালো কাজ করব, নেকির কাজ করব, সব থেকে দ্বিগুণ বাড়িয়ে দিবেন। কারণ দেখেন রাত্রের মর্যাদা আছে, দিনের মর্যাদা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন সূরাতুল ফজরের আয়াতকে নাজিল যখন করে দিলেন আল্লাহ পাক,
তখন সকল মুফাসসিরিনগণ বলেন জিলহজ মাসের 10 দিনের এত মুর্তাবা, জিলহজ মাসের এই 10 দিনের এত ফজিলত, জিলহজ মাসের এই 10 দিনের এত সম্মান ইজ্জত দিয়েছেন। কোন বান্দা যদি তা মানে আর এই অবস্থাতে মানার পর যদি মওত হয়, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে দেখেন 2 নাম্বার হলো গুনাহের কাজ থেকে বেঁচে থাকা। কারণ আপনি আমি জানি না কিভাবে গুনাহ হচ্ছে, আপনি আমি এই গুনাহ থেকে বেঁচে থাকবো। আর এই গুনাহ যাতে আমাদের দ্বারা সম্ভব না হয়, যেমন আমাদের মিথ্যা কথা বলা থেকে বেঁচে থাকা, কারো ক্ষতি করা থেকে বেঁচে থাকা, বিভিন্ন ভাবে এমনি করে যতগুলি খারাপ কাজ আছে সব খারাপ কাজ থেকে আমরা বেঁচে থাকবো বলি ইনশাআল্লাহ। এরপরে বলছেন 4 নাম্বার হলো যাদের হজের সামর্থ্য আছে তারা হজ করবেন। হজ করলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি হজ করলে ওই ব্যক্তিকে হজ শেষ করে বাড়িতে আসা তাকে মাসুম বানিয়ে দেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাকা লাব্বাইক। আল্লাহ নবী বলেন এমনি করে যখন বলতে থাকে, আল্লাহ বলেন, আল্লাহর কাছে বলেন আল্লাহ আমি তোমার কাছে হাজির। বান্দা যখন বলে আমি তোমার কাছে হাজির আল্লাহ, আমি পাপ করছি, সব কিছু করছি, সারা জীবন তোমার বিরোধিতা করেছি, মেহেরবানি করে আমি তোমার কাছে আত্মসমর্পণ করেছি। 2 হাত উঠে যখন এমন করে বলে, আল্লাহ পাক বলে তুমি যখন বলেছো আমার কাছে আত্মসমর্পণ করেছো, আমি তোমার জীবনের সম্পূর্ণ গুনাহ খাতাগুলিকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এরপরে দেখেন যার কুরবানির সামর্থ্য আছে তাকে কুরবানি করতে হবে। কারণ বর্তমান আমরা দেখতে পাই যে কুরবানি করলে অনেক টাকা লাগে, 20-25 হাজার টাকা লাগে। তখন আপনি আমি চিন্তা করি এই 20-25 হাজার টাকা দিয়ে যদি আমি শরীকানা কুরবানি দেই তাহলে আমার টাকাগুলি কমে যাবে। আমি কিভাবে এই টাকাগুলি আবার সংগ্রহ করব? কারণটা দেখেন তো, আপনি আমি দান করি, মসজিদে দান করি, মাদ্রাসাতে দান করি, এতিম গরিব দুঃখীদেরকে দান করি। আবার দেখেন এই ভালো কাজ করার পর ওইখান থেকে আমরা কখনো টাকা রিটার্ন নিতে পারি না, কারণ আমরা শুধু এটা দিয়েই দেই। কারণ আপনি দেখেন মসজিদে দান করেছেন, এই মসজিদের হক, এই টাকাটা হলো আল্লাহর, আর এটা শুধু আমানতদারিতা দিয়ানতদারিতা পালন করছেন ম্যানেজিং কমিটি। মাদ্রাসাতে দান করছেন, এই টাকা আমানতদারিতা দিয়ানতদারিতা করছেন শুধু মসজিদ ম্যানেজিং কমিটি। এতিমদেরকে দান করলেন, সে খাইলো, পড়লো, লেখাপড়া করলো, সব কিছু করলো। একজন গরিব মানুষকে দিলেন, সব কিছু করলো। আল্লাহ পাক বলছেন কুরবানি এমন একটি বস্তু, এমন একটি জিনিস, এমন একটি কাজ, এমন একটি ভালো আমল, তুমি যখন পশুটাকে জবাই করলে, জবাই করার পর আমার নামের উপর জবাই করলে, আমাকে খুশি করার উদ্দেশ্যে জবাই করলে, বান্দা দেখো যতগুলি দান আছে ওই দানের মতো তোমাকে আর তুমি নিতে পারবে না এমনটি নয়। আমি আল্লাহ তোমার জন্য খাবারও বন্ধ ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। দেখেন এরপরে 6 নাম্বার হলো যারা কুরবানি করবেন তাদেরকে হলো নখ চুল কাটা যাবে না। চাঁদ ওঠার পূর্বেই যাহা কিছু আছে সম্পূর্ণ কিছু সেরে ফেলতে হবে। যেগুলি অবাঞ্ছনীয় নখ, এই নখগুলি যেমন গোঁফ কাটা, চুল কাটা, নখ কাটা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তিরা যদি কুরবানি দেওয়ার পর সে যদি মাথার চুল কাটে, নখ কাটে এবং গোঁফ কাটে তাহলে কুরবানির সমপরিমাণ নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে কুরবানি নেকি দিয়ে দিবেন। এরপরে অন্যান্য হাদিসে আসছেন যারা কুরবানি দেয় না তারা কি দিতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা কুরবানি দেয় না তারাও দিতে পারবে। কারণ আল্লাহ তিনি নেকির অসংখ্য সমুদ্র নিয়ে বসে আছেন, বান্দা শুধু চাইবে, চাইবার সঙ্গে সঙ্গে দিয়ে দিবেন। তিনি কে? সেই আল্লাহ পাক বলছেন দেখো এটা করবা। এরপরে হলো চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আমাদেরকে তাকবীর বলতে হবে। সবাই বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা বলবে। তাকবীর বলার পর 9 আরাফার ইয়াউম আরাফা থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত নামাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজের শেষে সবাই বলবে
কারণটা হলো সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহি আজমাইনরা তেনারা করতেন কি, কোথাও যেখানে মার্কেট আছে, বাজার আছে, যেখানে লোকজন বসে থাকে, সেইখানে এইটা পড়তেন। আর এইটা বলার কারণে তারা বলতো যে এইটা হলো সেই দিন আসছে যে আমরা বেশি বেশি যদি ভালো কাজ করি, তাকবীর পড়ি, তাহমিদ পড়ি, তাহলে আল্লাহ পাক অসংখ্য নেকির মালিক বানায় দিবেন। কিন্তু দেখা গিয়েছে আপনি যদি বলেন, প্রথম তারা হতভম্ব হয়ে যাবে। আর বাংলাদেশের কালচার অনুযায়ী ঈদের চাঁদ ওঠার সঙ্গে গরু কেনার ধুম পড়ে গেছেন। হ্যাঁ, গরু কিনবেন, গরু জবাই দিয়ে গোশত খাইবেন, এতে না নেই, কিন্তু আপনি হকটা আদায় করেন। হকটা আদায় করে যদি আপনি খান, তাহলে আপনিও শান্তি, আপনার মালিকও শান্তি। এই মালিক বলেছেন, তুমি যখন এটা বললা, সৌদিতে দেখেন, আরব কান্ট্রি গুলিতে দেখেন, একটা করে ডিভাইস আছে। এই ডিভাইস প্রত্যেকটি জায়গার মধ্যে লাগিয়ে দেয়। চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে এই ডিভাইস গুলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এমনি করে তাকবীর পড়ছে একবারে 13 তারিখ পর্যন্ত। আর আপনি এখন দেখেন, সৌদি থেকে আস্তে আস্তে বর্তমানে এগুলি চলে যাচ্ছে, আমলগুলি উঠে যাচ্ছে। বাংলাদেশে তো নাই, ধরা দূরের কথা। আপনি আমি যদি বলি, তখন বলে কেন বলছেন, এটা কি জন্য বলবেন? বলার কারণটা কি দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, 9 নাম্বার কারণটা হলো, 7 নাম্বার, 8 নাম্বার কারণ হলো জিলহজের 9 তারিখে আমরা যদি রোজা রাখি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াউমু আরাফা, আরাফার দিন যদি কোন ব্যক্তি রোজা রাখে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক সামনের 1 বছর, পিছনের 1 বছর গুনাহ maaf করে দেন। তিনি কে? সেই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ইয়াউমু আরাফার দিন আমাদেরকে রোজা রাখার তৌফিক ইনায়েত করে দিক, বলুন আমিন। কারণটা হলো, আমরা কত গুনাহ করেছি। আপনি আমি ইবাদত করছি, সালাত আদায় করছি, জুম্মার নামাজ পড়ছি, দান করছি, সদকা করছি, মসজিদ বানাইতেছি, মাদ্রাসা বানাইতেছি, এগুলি যে দান কবুল হবে একমাত্র আল্লাহ পাক ভালো জানেন, বান্দা বলতে পারে না। কিন্তু হাদিসের ভাষা অনুযায়ী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 9 আরাফার দিন রোজা রাখবে, আল্লাহ পাক বলেন ওই ব্যক্তির 2 বছরের গুনাহকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে বলেন 10 নাম্বার হলো, এইটা হলো আমাদের হলো ঈদের দিন। আমাদের সবচেয়ে বড় আমল হলো ঈদের দিন আমরা সুন্নতি তরিকাতে নামাজে আসবো, ঈদগাহে নামাজ পড়ার পর আমরা সবচেয়ে ভালো আমল হলো সেই দিন পশুর রক্তকে প্রবাহিত করা। আর এর থেকে আর বড় আমল নাই। এই জন্য কুরবানি যারা পশু জবাই করব, পশু জবাই করার ক্রয় করার প্রথম সূত্র হলো, যাহা কিছু করব আল্লাহর জন্য। সবাই বলেন তো, যাহা কিছু করব কার জন্য? সবাই বলেন কার জন্য? যাহা কিছু করব আল্লাহর জন্য। পশু যখন ক্রয় করব, এইটাতে কখনো আমরা নিয়ত করতে পারি না এখানে কত মন গোশত হবে, কতটুকু ভাগ পাবো, কতটি কি করব। না না, এইটা চিন্তা মাথার থেকে ছেড়ে ফেলে দিবেন। যাহা কিছু করছি আল্লাহর জন্য, আর এইটা যদি নিয়তে করি, তাহলে আল্লাহ পাক এর ওসিলাতে আপনাকে আমাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিবে। কারণটা হলো নিয়তের নাম বরকত। এক ব্যক্তি বলছেন, দক্ষিণ দিক থেকে ঠান্ডা বাতাস আসে, এই দিকে জানালা রাখলে ভালো। আর এক ব্যক্তি বলছেন, দক্ষিণ দিকে যদি তুমি জানালা রাখো, পাশেই আছে মসজিদ, আর এই মসজিদ থেকে আজান ভেসে আসবে, যতদিন ওই জানালা থাকবে ততদিন ওই নেকি পাইতে থাকবে। আর বাতাস খাওয়ার কারণে একটা নেকিও হবে। তাহলে দেখেন, আপনি আমি নিয়ত করছি, নিয়ত করার কারণে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন। আপনি আমি নেকি ইনকাম করার রাস্তা আছে, বুঝি, কিন্তু করি না। কারণটা হলো কি, আপনি আমি কখনো জানি না, বুঝি না কিভাবে নেকি ইনকাম করতে হবে। এখন যদি বলেন যে টাকা কিভাবে কামাবেন, সবাই হুমড়ি খেয়ে পড়বে। কিভাবে গান শুনবেন, সবাই হুমড়ি খেয়ে পড়বে। আমলের কথা বললে তখন সবাই পিছপা হয়ে যায়।
কারণ সবচেয়ে এই 10 দিন আপনাকে যেগুলি আমাকে যেগুলি কাজ করতে হবে, আপনার আমার জন্য সবার কাজ হলো পাপ কাজ থেকে দূরে থাকতে হবে। পারলে মানুষের উপকার করব, না পারলে মানুষের ক্ষতি করব। 11 নাম্বার হলো সুন্নত গুলি আমরা আমল করব, এতে যাতে একটাও ছুটে না যায়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তারপরে দেখেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি আমি যে কুরবানি যে আনন্দ পালন করছি, এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগ এবং তিতিক্ষার বিনিময়ে আসছে। আপনি আমি মনে করছি পশু জবাই করছি, কুরবানি করেছি, ইতিহাস শুনেছি, কিন্তু নবী পয়গম্বরদের মতো যদি আসতো, ছেলের গলায় যদি ছুরি চালানোটা যদি বৈধতা থাকতো, তাহলে আপনার আমি পৃথিবীতে কেউ আসতাম না, সবাইকে জবাই দিয়ে দিত একটা একটা করে। কিন্তু আল্লাহ পাক তার আদম সন্তানকে বেশি ভালোবাসেন। এই ভালোবাসার কারণে কাউকে তিনি জবাই দিতে দেননি, তিনি পদ্ধতি অবলম্বন করে জান্নাত থেকে দম্বা পাঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর আপনি আমি বলি, হুজুর দোয়া কবুল হয় না, আমার রিজিকে কোনো বরকত হয় না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দোয়া কবুল হবে। হাকিমুল উম্মাহ শাবারি থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন দোয়া কবুল হবে, মনে শান্তি হবে। ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ পাক ইব্রাহিমকে বললেন, তার সন্তানকে বললেন, হে ইব্রাহিম, তোমরা এই বাড়ি বানাও, অর্থাৎ আমার ঘর কাবাকে তুমি বানাও। এই কাবা বানানোর জন্য তখন বলছে রব্বুল আলামিন, এর প্ল্যানিং কিভাবে হবে, কিভাবে আমরা তৈরি করব, কিভাবে কি করব। তখন বলছেন শোনো, আমি আসমান থেকে এমন একটি ছায়া দিয়ে দেব, এটাই হলো প্ল্যানিং। জিব্রাইল আমিন এসে বলছেন এটা হলো এই রকম হবে, এটা এই রকম সবকিছু বলে দেওয়ার পর তখন বলছেন রব্বুল আলামিন, আমি যেটা করব মিস্ত্রি কে? বলছে তুমি মিস্ত্রি, তোমার ছেলে হলো জুগারি। দেখেন তো, একজন নবী হয়ে তিনি মসজিদ নির্মাণ করছেন, মসজিদ নির্মাণের জন্য তখন বলছেন মাকাম ইব্রাহিম মুসাল্লা, এমন একটি পাথর যাকে বলে মাকাম ইব্রাহিম, মধ্যে যে পাথরটা আছে ওই পাথরটা যখন তখন বলছে এই পাথরের মধ্যে উঠবা, উঠার পর তুমি যদি বলো ডান দিকে যা তাহলে ডান দিকে যাবে, যদি বলো বাম দিকে যা তাহলে বাম দিকে যাবে, যদি বলো তুমি উপর দিকে ওঠ তাহলে পাথর উপর দিকে উঠে যাবে অটো, আবার যদি বলে তুমি নিচ দিকে নামো নিচ দিকে নামবে। বলেন সুবহানাল্লাহ। সবকিছু আল্লাহ তাআলার কুদরত, আপনি আমি কেউ কিছু করতে পারি। তাই দেখেন, এক নাম্বার হলো কাবা ঘর বানালেন আপনার আমার জাতির পিতা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। এরপরে বলছেন শোনো, এই পবিত্রতা করতে ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতান লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। ইব্রাহিম আলাইহিস সালাম যেই জায়গাতে দাঁড়িয়ে নামাজ পড়েছেন, যখন কাবা শরীফ নির্মাণ হয়ে গেল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, আসার পর তখন বলছেন সাহাবীরা সকলেই আছেন, বলছেন আমি এখানে কিভাবে নামাজ পড়ব, কোথায় দাঁড়াবো। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহিবুর রায়, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ওইটা জায়নামাজটা দিন। সেটা ছিল একটি খাল, পশুর খাল ছিল। যখন ওইখানে নামাজ জায়নামাজে বিছাইছেন, এখন বর্তমান আব্দুর রহমান সুদাইসি যেখানে নামাজ পড়েন, এই জায়গাটি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়ে দিলেন। তখন বলছেন যে উমর, তুমি কিভাবে বুঝলা এই জায়গাতে ইব্রাহিম নামাজ পড়েছে? তখন বলেছেন আমার মন বলছেন, এটা সবকিছু আল্লাহ পাক জানেন, আল্লাহু রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, আমি কিছু জানি না। তবে আমার মন বলছেন এইখানে জায়নামাজ বিছান, জায়নামাজ বিছালে এইখান থেকে আপনি ইমামতি করবেন। এরপরে আল্লাহ পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নাযিল করেন, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতা লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন
মাকামি ইব্রাহিম মুসাল্লা। বলুন আল্লাহু আকবার। ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া। তখন বলছেন ইব্রাহিম তুমি মসজিদ বানিয়েছো, সব কিছু বানিয়েছো, এর রক্ষণা বেক্ষণা ঝাড়ু দেওয়ার দায়িত্ব সব কিছু তোমার এবং তোমার সন্তানের। তাহলে দেখেন তো মসজিদ ঝাড়ু দিয়েছেন কে? নবী পয়গম্বররা। মসজিদ ঝাড়ু দেওয়া এটা কাদের স্ট্রাকচার? সবাই বলুন। নবী পয়গম্বরদের স্ট্রাকচার। আর আপনি আমি যা দেখতে পাই বাংলাদেশের ভৌগোলিক চিত্র, যে আমি কিছুদিন আগে এক মসজিদে নামাজ পড়তেছিলাম, ওইখানে নামাজ পড়ার পর খাদেম সাহেবের সাথে এমন একটা রুল ব্যবহার করছে, খাদেম সাহেব নামাজ পড়ে শুধু তার রুমে এসে শুধু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে আর বলছে রব্বুল আলামিন আমার ক্ষমতা নাই, আমার সামর্থ্য নাই, অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই, কিন্তু তুমি মালিক, তোমার উপরে ক্ষমতা পৃথিবীর কারো চলে না, সকল মাখলুক তোমার ক্ষমতাধীন চলে, তুমি কারো ক্ষমতাধীন চলো না, তুমি এর বিচার করে দাও। বিশ্বাস করবেন না, ওই খাদেম সাহেব বলে শুধু জোহর নামাজ থেকে চলে গেছে। ফজরের নামাজে ডাইরেক্টলি উনি অসুস্থ, খাদেম সাহেবকে বলছেন আমার কাছে পাঠায় দাও। খাদেম সাহেব আসছেন, বলছে আমাকে মাফ করে দাও, কারণ জুতা মারে গুরু দান করছে। বলেন ঠিক না? দেখেন তো দেখি, মসজিদটা হলো আল্লাহওয়ালা কাজ, আল্লাহওয়ালা ব্যক্তিদের কাজ। মসজিদ ঝাড়ু দেওয়া। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন একটা মসজিদ ঝাড়ু দিয়ে কতগুলি ধুলা বের করছেন ফেরেশতারা গণার জন্য রেডি, আর তার ততগুলি পাপ মুছে দেওয়ার জন্য ফেরেশতারা রেডি। সুবহানাল্লাহ। আর আপনি আমি বলি এইখানে কেন ময়লা? এইখানে দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামে ঢুকলেন, ঢোকার পর দেখেন তিনি ঝাড়ু দিচ্ছেন। আবু বকর আসলেন, আবু বকর আসার পর দেখেন ঝাড়ু নেই, তখন তিনি কি করছেন? শরীরের জামা খুলছেন, জামা খোলার পর এই জামা দিয়ে মুছতেছেন। আবার বলছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আসছেন, উমর দেখেন যে তার কাছে যেই জামাটা আছে সেটা তার কাছে পছন্দ নয়, কারণ মসজিদ একটা পবিত্র জিনিস, এটা কিভাবে মুছবে? তখন তিনি দুই হাত দিয়ে মুছতেছেন আর পকেটের মধ্যে উঠাইতেছেন এমনি করে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসছেন, আসার পর তিনি এমনি করে আবার মুছতে শুরু করছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমার জীবনে কোনো ভালো কাজ নেই, সব কিছু তো আল্লাহর নবী করলেন, আবু বকর করলেন, উমর করলেন, উসমান করলেন, আমি আলী কি করব? তখন সকল নবী পয়গম্বর এবং সাহাবী কিরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহি আজমাইনদের জুতাগুলি সব কিছুকে ঠিক করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? বলেন তো দেখি, আজ আমরা একজন মুরব্বির জুতা যদি ঠিক করি, পাঁচখান থেকে খোসা মারে কই এই তোর জুতা ঠিক করতে কইছি রে, তুই কেন জুতা ঠিক করছ? দেখেন আমি আমার দিয়ে বলতেছি, আমি ছাত্র পড়াইছিলাম অনেক আগে 2001 সাল। ওই ছাত্র বাবা মেডিকেলে, আমি মেডিকেলের মসজিদে নামাজ পড়তে গিয়েছি, আমার জুতা ঠিক করছে, কারণ করার পর হুজুর ও কাঁদতেছেন আমাকে জোরে ধরে, কারণ সে বড় মাপের একজন অফিসার, অথচ আমি একটা ছোট্ট একটা মসজিদের ইমাম। চিন্তা করা যায়, বিসিএস ক্যাডার, অথচ সে আইন প্রশাসনের মধ্যে বসে রয়েছে, তার একজন ডিসি সে, আমি চিন্তাই করতে পারি না সে ডিসি হয়েছে। এখন চিন্তা করেন, তাকে আমি আরবি শিখিয়েছি, শুধু কোরআন শরীফ পড়াটা শিখিয়েছি, সে আমার জোরে ধরে তো কাঁদতেছে কাঁদতেছে, জুতা ঠিক করে দিছে। হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করেন, আজ আপনার দোয়ার বদৌলতে, বাবা মার দোয়ার বদৌলতে এতদূর পর্যন্ত আসছি। ইলম যদি ভিতরে না থাকে, তার মধ্যে কোন স্ট্রাকচার, কোন তাসির করবে? বাবা মাকে সম্মান করবে, বাবা মাকে ইজ্জত করবে, আলেমদেরকে সম্মান করবে, মুরব্বীদেরকে ইজ্জত করবে, সম্মান করবে, কিভাবে? আমি তো করি না, তাহলে আমার সন্তান কিভাবে করবে? দেখেন এরপরে যখন এটা দেখলাম, দেখার পর আমার মনটা জুড়ে গেল, তার জন্য দিন থেকে দোয়া আসলো। কারণ দেখেন এই মহল্লার পোলাপান কিছু আছে যারা বলতে হয় না, ওরা আসে মসজিদ ধুইতেছে, সুন্দর করে মসজিদ গুলো পরিষ্কার করতেছে, তাদের জন্য দিল থেকে দোয়া আসে। সবাই বলুন আল্লাহ পাক তাদেরকে নেক হায়াত দান করুক, বলুন আমিন, জোরে বলুন আমিন। আমাদের সকালকে এই মসজিদের খিদমতদার হিসেবে কবুল করুক, বলুন আমিন। এরপরে ওয়াইসমাইল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিন,
তুমি এটা পরিষ্কার করো তাওয়াফ করার জন্য, ওয়াল আকিফিন তুমি ইতিকাফকারীর জন্য, ওয়াল রুকআইস সুজুদ যারা সিজদা দেয় সিজদাকারী ওই ব্যক্তিদের জন্য তুমি পরিষ্কার করো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এমনি করে বলছেন, বলার পর সাহাবী کرام রাদিয়াল্লাহু তাআলা আজমাইনরা বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তাহলে আমরা দোয়া কবুল এবং ইবাদত কবুল যাহা কিছু নেকি বেশি বেশি পাবো কিভাবে? তখন বলছেন মসজিদে যাবে, যাবার পর দেখবে কোথায় একটু বালু আছে, যদি তোমার কিছু নাও থাকে আঙ্গুল দিয়ে উঠাইয়া পকেটের মধ্যে ঢুকাইয়া থাও, এইটার ওসিলাতেই আল্লাহ পাক হয়তো তোমাকে জান্নাত দিয়ে দিবে। এই মসজিদে বিসিএস ক্যাডার একজন আসেন তাবলীগ জামাতে। তাবলীগ জামাতে আসার পর আমি ওনাকে দেখি নাই এর আগে, আসার পর আমি উনি দেখি যে অষ্টম ডলতাছে, এই বাথরুম ডলতাছে, নিজের ডান হাত বাম হাত দুই হাত দিয়ে। তা উনি সবকিছু কাজ শেষ করে আসার পর আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে স্যার, আপনি তো একজন বিসিএস ক্যাডার, আর সরকার আপনাকে সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, আপনি প্রশাসনের একদম সবচেয়ে উচ্চতম মানের জায়গার একটি চেয়ারের অধিকারী আপনি। তখন বলছেন যে হুজুর, আমি ওইখানে হতে পারি, কিন্তু এই দিক দিয়ে আমি কিছুই না। তা বলছে যে আমি যত পাপ করেছি। আমি কি পাপ করেছেন? কয় হুজুর, ঘুষ টুস তো কিছু খাই না, তবে আমার খালি ট্রান্সফার করে, ঘুষ না খাওয়ার কারণে আমি এক জায়গায় স্থির থাকতে পারি না, তো ট্রান্সফার করে। কয় ঠিক আছে, আল্লাহ যেহেতু ফয়সালা উপরে থেকে এটা হইছে এটাই মানবান। তো উনি এখন এটা ধুইতাছে আর বলতেছে, শেষ কথা যেটা আমি শর্ট বলছি, উনি বলতেছেন আমার জীবনের কোন আমল যদি কবুল নাও হয়, আল্লাহ পাক এই ওসিলা হয়তো আল্লাহ পাক আমাকে জান্নাত দিতে পারে। উনি তিরমিজি শরীফের একটি হাদিস বলছেন, মসজিদে নববীতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানো, ডানে উমর, ডানে আবু বকর, বামে উমর রাদিয়াল্লাহু তাআলা আলাইহি আজমাইনরা নবীর সঙ্গে দাঁড়ানো। বেদুইন সাহাবী মসজিদের মধ্যে ঢুকলেন, ঢোকার পর তখন বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এখানে প্রস্রাব করে দিব, আমি প্রস্রাব করব। কইতে কইতে উনি মসজিদের ফ্লোরে প্রস্রাব করে দিয়েছেন। দিবার পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো লোহ মানব, উনি খালি শুধু রাগে তকবক করছেন যে কোন সময় ওকে আমি পিটাবো। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম হাতের ইশারা ডান হাতের ইশারা দুই সাহাবীকে থেমে দিয়েছেন। থেমে দেওয়ার পর তখন বলছেন যে আল্লাহর বান্দা, তুমি যে মসজিদে প্রস্রাব করে কেন? তখন বলছে যে দেখো, তোমাদের ইবাদতশালা ভিন্ন, আমাদের ইবাদতশালা ভিন্ন, এটা আমাদের মসজিদ, এখানে আমরা নামাজ পড়ি, এখানে পবিত্র, এখানে প্রস্রাব করার জায়গা নাই, অষ্টম মলমূত্র ত্যাগ করার জায়গা না, এটার জন্য আলাদা একটা জায়গা আছে। তখন বলছেন যে আমি জানি, আমি টেস্ট করলাম যে আপনি যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমি পরীক্ষা করলাম, আল্লাহ নবী নিজ হাতে ওই প্রস্রাবটা পরিষ্কার করে দিলেন। তখন বলছেন হুজুর, এই হাদিসটা কি ভুলে গিয়েছেন? আমি ওনার দিকে তাকিয়ে রয়েছি যে আমি কি ওনাকে হাদিস শোনাবো, উল্টা আর উনি আমাকে হাদিস শোনাচ্ছে। এখন দেখেন, একজন ডিসি যদি, একজন ম্যাজিস্ট্রেট যদি এই কথা বলে, সে যদি ওয়াশরুম পরিষ্কার করে, তাহলে একজন গ্রাজুয়েশন কমপ্লিট, যাকে সরকার অনুমোদন দেয়, যাকে সরকার 10 জনের মধ্যে একজন গণ্য করে, সে যদি এই কাজ করে, তাহলে আপনি আমি কিছু বলেন কিছু, তাহলে আপনি আমি কি করছি একটু দেখেন তো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে বলে হাকিমুল উম্মাহ, তাফসীরে জালালাইনে এই হাদিসের ব্যাখ্যায় আসছেন, এবং তাফসীরে বাইজাবি, যেটা আরবি গ্রামার দিয়ে গঠন করা একটি তাফসীর, এতটুকু একটু ঠিক না, শুধু আরবি গ্রামার দিয়ে। তো এখানে আসছে যে কোন ব্যক্তি যদি দোয়া কবুল করতে চায়, তার কোন ব্যক্তি যদি তার মনের আশা পূরণ করতে চায়, সে যাতে মসজিদ ঝাড়ু দেয়, ঝাড়ু দিলে তার দিলের প্রশান্তি, মনের প্রশান্তি, তার দোয়া কবুল হয়ে যাবে। দেখেন, তৃতীয় নাম্বার কথা বলছি, ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন তুমি আযান দাও। আযান অর্থ এলান করা, আযান অর্থ আহ্বান করা, ডাকা। যখন বলছেন কিভাবে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন ওয়াআযিন ফিন
নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনাকা মিন কুল্লি ফাজ্জিন আমিক। হে ইব্রাহিম, তুমি এলান দাও। যখন হজের জন্য এলান দিলেন তখন বলছেন আমরা মাত্র এখানে 2 থেকে 3 জন আছি, তাহলে এত লোক শুনবে কি করে? তখন বলছেন দেখো, একজন বাচ্চা যখন জন্ম নিবে, জন্ম নিবার পর আমি আল্লাহর কুদরতিতে একজন ফেরেশতা তার কানের কাছে পাঠিয়ে দেই। পাঠিয়ে দেওয়ার পর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই হজের যেই তাকবীরটা শুনবে যেই বাচ্চা, যতবার সে ততবার আমার এই ঘর তওয়াফ করার জন্য আসবে। আপনি আমি চেষ্টা করি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ঘরটাকে তওয়াফ করার ওসিলা করে 120টা রহমত বা 120টা রহমত নাজিল হয় প্রতিদিন। সুবহানাল্লাহ। তাহলে এই রহমত থেকে বরকত থেকে বঞ্চিত আপনি আমি মসজিদে আসি দেরিতে, কিভাবে বোঝাবো আপনাদেরকে? আমি সামনে আবার রিপ্লে করছি, 10 দিন জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আমরা সকল আমল করব, বলি ইনশাআল্লাহ। 1 নাম্বার আমল হলো আমি বেশি বেশি জিকির করব। 2 নাম্বার আমল, কোন যত নেক আমল আছে, ভালো কাজ আছে, সব কিছু করব। 3 নাম্বার, গুনাহ থেকে বেঁচে থাকবো। সকল যুবককে তোমাদের পায়ে ধরে বলছি রে বাপ, তোমরা আমার সন্তানের মতো কলিজার টুকরা, কারণ তোমার হাত থেকে যতক্ষণ স্মার্টফোন দূরে থাকবে তুমি গুনাহ থেকে মুক্তি থাকবে। কারণটা হলো আমি ওয়াজ শুনছি কিন্তু এদিকে নামাজের সময় চলে যায়, আমি ওয়াজ কোরআন তেলাওয়াত শুনছি, নামাজের সময় চলে যাচ্ছে। বলেন কোরআন তেলাওয়াত শোনা ফরজ না নামাজ পড়া ফরজ? তাহলে কোরআন তেলাওয়াত আগে শুনতে হবে না নামাজ পড়তে হবে? তাহলে আপনি আমি নামাজ পড়ছি না, নামাজ বাদ দিয়েছি। তৃতীয় চতুর্থ নাম্বার হলো যাদের উপরে হজের সামর্থ্য আছে তারা যেন হজ করে নেয়। চতুর্থ পঞ্চম নাম্বার সামর্থ্য হলো যাদের কুরবানি দেওয়ার সামর্থ্য আছে। দেখা গেছে যে টাকা পয়সা অর্থ সম্পদ, একই ফ্যামিলিতে 4 জন 5 জন রোজগার করছে, কমপক্ষে 70 থেকে 80,000 টাকা ইনকাম বা 50,000 টাকা ইনকাম। কারণ এইখানে হলো মনের স্যাটিসফাইটা সবচেয়ে বড়, আত্মবিশ্বাসটা হলো বড়। পৃথিবীতে যত টাকা পয়সা দান করেন সবকিছু রিটার্ন দেওয়ার কোনো সিস্টেম নাই। আল্লাহ পাক বলছেন তুমি যেই পশুটা জবাই করছো ওই পশুটা আমি নেই না, খাই না, আবার তোমার খাবার জন্য রিটার্ন সুন্দর একটি ব্যবস্থা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আজ পর্যন্ত দেখেছেন ফেরেশতারা এসে বলেছে যে তুমি আমাকে একটা গোশতের টুকরা দাও, উটের গোশতের টুকরা দাও? চাইনি কোনোদিন, এটা দিয়ে দিচ্ছে। বলছে যে তুমি খাও এবং তোমার আত্মীয় স্বজনদেরকে খাওয়াও এবং গরিব যারা প্রতিবেশী আছে তারা খাও। এখন ফতোয়া শুরু হয়ে গেছে, হুজুর এ পর্যন্ত নামাজে আসার আগে কমপক্ষে 30টার মতো কল আসছে। বলছেন হুজুর পুরা গরুটা কি একা খাইতে পারি না সবাই দিয়ে? আমি বলছি না, হ্যাঁ খাইতে পারেন, না নেই, আপনি খান, কিন্তু এক সন্ধ্যাতে খাইতে পারবেন, 3 সন্ধ্যাতে, 1 দিন 2 দিন 3 দিনে কি পুরা গরু খাওয়া সম্ভব? আছে ফ্যামিলি আছে সম্ভব? এই ফতোয়ার উপরে এখন সবচেয়ে বেশি চলছে। 3 দিনের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, আসার পর বলছেন ইয়া রাসূলুল্লাহ এই বছর তো খুব দুর্ভিক্ষ চলতেছে। তখন বলছেন 1 সন্ধ্যার গোশত রেখে সব বিলিয়ে দাও, সব বিলিয়ে দাও। দিয়েছেন। পরের বার বলছে একটু লাঘব হয়েছে, তখন বলছেন 1 দিনে রেখে বিলাও। এমন করে 3 দিন পর্যন্ত রাখা সব বিলিয়ে দাও। আর এমনও পৃথিবীর জমিনে এখানে আসার পর দেখেছি তার কাছে খাবার অতিরিক্ত 4 থেকে 5 কেজি থাকে। আমি এখানে আসার পরেও দেখেছি 4 থেকে 5 কেজি থাকে গরুর গোশত, আর সব দিয়ে দেয়, সব দিয়ে দেয়। মানে কুরবানিটা হলো ত্যাগ। এখন পর্যন্ত আমি লোভই ত্যাগ করতে পারিনি, কুরবানি দিয়ে আমার কি কাম? বলেন তো। না পারি টাকার লোভ সামলাইতে, না পারি গরু গোশতের লোভ সামলাইতে, না পারি খাসির গোশতের লোভ সামলাইতে, কি কুরবানি করলাম? কি কুরবানিটা করছি বলেন তো? কেউ যদি গিয়ে বলেন দেওয়া শেষ, আমার দেওয়া শেষ, আপনি যে ফ্রিজের মধ্যে থুয়েছেন আপনি ওখান থেকে ওই ব্যক্তির একটু টুকরা দিয়ে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি যখন তার কাছে যখন আসতেন, উনি বলতেন যে আমার কাছে কেউ আসে ফিরে যায়নি। সাহাবীদের কথা। বেদুইনরা যদি আসে, এই যে আপনাদের পাশের পাশে হিন্দু লোক আছে, অনেকে আছে গরু গোশত খায়, কিন্তু আপনার কাছে তো বলবে যে এই গরু গোশত আমারে খাওয়া। ওরা কি না করতে পারবেন? না করতে পারবেন? বলেন তো দেখি, যাকে আপনারা চেনেন, যাকে চেনেন, ও যদি এসে বলে, এখন অধিকাংশ হিন্দুরাই গরু গোশত খায়, আপনি তো না করতে পারতেছেন না, তাহলে তো বস ভাই, তুই বস, আমি তো নিয়ে এসে দিতেছি। আমি আমার ছাত্র জীবন থেকে অনেক দেখে আসছি যে হিন্দুরা গরু গোশত খাওয়ার পাগল। তো যাই হোক, এইটার বিষয়ে এরপরে যারা কুরবানি দিবেন, নখ, চুল, গোপ এগুলি কাটবেন না। চাঁদ ওঠার সাথে সাথে সবগুলি বন্ধ রাখবেন। কুরবানির দিন কুরবানি করার পরে এটি কাটলে সমপরিমাণ নেকি দিবেন। তিনি কে? দেখেন, এরপর আপনি আমি তাকবীর পড়ব চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে। এটা সম্পূর্ণ বিলীন হয়েছে। ভাই, গেটটা একটু ছেড়ে দাও। যে এগুলি তাকবীর গুলি বিলীন হয়ে যাইতেছে, ধুম ধারেকা, ডিজে নাচ, ডিজে গান, যত কিছু আছে সবকিছু বাজাচ্ছি। দেখেন, ইসলামিক কালচার ছাড়া যেগুলি কালচার আপনি আমি ফলো করছি, এই কালচার যদি আপনার আমার টাকা দিয়ে প্রতিষ্ঠিত হয়, তাহলে আমি বাবা যেই টাকা দিয়েছি, আমার ছেলে যাহা করেছে, এই গুণাগুলি আমার আমলনামায় আসবে। বুঝেন এখন কি করবেন? এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত নামাজের পরপর তাকবীর বলা, এরপর আসর পর্যন্ত। এরপর হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 9 আরাফা, ইয়াউম আরাফা, এই দিনে শয়তান যখন আল্লাহ পাক মানুষকে যখন মাফ করে দিতে থাকে অসংখ্য, তখন শয়তান তার দুই হাত মাথার চুলের মধ্যে দিয়ে টেনে চুল ছিঁড়ে আর বলে যে আমি এতদিন পর্যন্ত যাদেরকে আমার পুকুরে মাছ জিয়ে রাখলাম, যাদেরকে খাওয়াইলাম, পড়াইলাম, সবকিছু করলাম, আর সবই তো দেখছি এখন আল্লাহর দলে দলভুক্ত হয়ে গেছে। রাগে সে চুল টেনে টেনে ছিঁড়ে ফেলে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আরাফা 9 তারিখে আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। এরপরে হলো 10 তারিখ, যেটা 10 নাম্বার হজে, যেটা ঈদের দিন পশুকে জবাই করতে হবে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে। দ্বিতীয় কারো কোনো উদ্দেশ্য নিয়ে নিয়ত চেঞ্জ করব না, বলি ইনশাআল্লাহ। এরপর ওইখান থেকে গোশত হোক বা কলিজা হোক ভুনা দিয়ে আমরা অর্ধদিন রোজা রাখবো। সকালবেলা খেয়ে আসবো না একদম গলা পর্যন্ত। বিশ্বনবী এটা করেননি, আপনি আমি এটা করতে পারি না। আমরা যারা কুরবানি দেই তারাও করি, যারা কুরবানি দেন না তারাও করি। এইগুলি সুন্নাহ, কিন্তু আপনাকে আমাকে মানতে হবে। 11 নাম্বার হলো সুন্নাহ, যে আপনি আমি যাহা কিছু করছি সকল সুন্নাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিত্তিতেই, তার নিয়ম কানুনের ভিত্তিতেই হতে হবে। অন্য কারো নিয়ম কানুনের ভিত্তিতে আপনি আমি করতে পারি না। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু।